নমস্কার। আজকে আমি দেখাবো তেল ছাড়া সবজি দিয়ে ওটস কিভাবে করতে হয়। তেল ছাড়া সবজি দিয়ে ওটস করতে লাগছে দারচিনি, এলাচ, লবঙ্গ আমি শিলে থেঁতো করে নিয়েছি। লাগছে কারি পাতা, ক্যাপসিকাম, কিশমিশ। কিশমিশটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে বীজগুলো বার করে রেখেছি। এই যে এইভাবে কিশমিশ থেকে বীজগুলো বার করে রেখে আদা কুচি, আদাটাকে কুচিয়ে আমি ধুয়ে রেখেছি। মটরশুঁটি, বাদামটাকে আমি বাড়িতে রোস্ট করে এইভাবে ভেঙে রেখেছি। লঙ্কা কুচি, গোলমরিচটাকে আমি শিলে বেটে নিয়েছি। কাজু বাদামটা একটু রোস্ট করে এইভাবে ভেঙে রেখেছি। লেবুটাকে রস করে আমি এইভাবে নিয়ে নিয়েছি। পাতিলেবু রস করে আমি নিয়ে নিয়েছি। লাগছে স্বাদ মতন নুন, দিয়েছি সামান্য বিন ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি। নিয়ে নিয়েছি ওটস। প্রথমে আমি কারি পাতাটা কড়াতে দিয়ে দিলাম। এটা আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম। সব সময় তো কারি পাতা পাওয়া যায় না, সেই জন্য আমি শুকিয়ে রেখে দিই। কারি পাতাটাকে আমি সামান্য রোস্ট করে নিলাম। দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটাকে আমি আগে থেকে শিলে থেঁতো করে রেখেছিলাম। গরম মশলাটা আমি কড়াতে দিয়ে দিয়েছি। এখন সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর কারি পাতাগুলো দেখুন মচমচে হয়ে গেছে। কারি পাতা আর গরম মশলার সংমিশ্রণে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়েছে। দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা বিন। যেহেতু তেল দেওয়া হয়নি, সেই জন্য বিনটাতে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আমি নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার সমস্ত উপকরণগুলো একে একে দিতে থাকি। দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমার হলুদ ক্যাপসিকাম ছিল, সেই জন্য আমি হলুদ দিয়েছি। দিয়ে দিলাম মটরশুঁটি, আদা কুচোনো, লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম লঙ্কা কুচিয়ে দেবেন। এটা ভালো করে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। সমস্ত সবজিরই তো জল আছে আর তাতে নুন দেওয়া হয়েছে, সবজিগুলো তাতে একটু নরম হয়ে যাবে। ঢাকাটা খুলে দিলাম। এবার দিয়ে দিলাম চীনাবাদাম, আমি যেটা রোস্ট করে রেখেছিলাম বাড়িতে, ভেঙে রেখেছিলাম। দিয়ে দিলাম কাজু ভাঙা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর কিশমিশটা আমি বীজ বার করে রেখেছিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে দিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনেই হচ্ছে না এতে ঘি বা তেল পড়েনি। একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো মিশে যায়। আমি এই কাপের 2 কাপ ওটস এতে দেব। 1 কাপ দিলাম, 1 কাপ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে দিতে হবে। এটা ওটসটা দিয়ে সবজিগুলো খুব ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আপনারা যদি মিষ্টি খান একটু চিনি দিতে পারেন, আমি দিইনি। খুব সুন্দর গন্ধ আসছে। খুব সুন্দর করে নেড়ে নিয়ে একটু লাল লাল হবে, তারপর আমি সামান্য জল দেব। আমি 2 কাপ ওটস নিয়েছি, তাতে 2 জনের খাওয়া যাবে। আমি এই কাপের 2 কাপ ওটস নিয়েছিলাম, সেই জন্য হাফ কাপ জল দিলাম। জলটা খুব আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দিলাম লেবুর রস। লেবুটা রস করেছিলাম, দিয়ে দিলাম। গোলমরিচ আর লেবুর রসও ফ্লেভারটা খুব ভালো আসে। হয়ে গেছে আমার সবজি দিয়ে ওটস তৈরি। এবার খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব।
কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকনাটা খুললাম। এই দেখুন কি সুন্দর ঝরঝরে সবজি দিয়ে ওটস তৈরি হয়েছে। দেখুন, মনেই হচ্ছে না তেল বা ঘি এতে কিছু পড়েনি। সব সময় চেষ্টা করবেন তেল ছাড়া কোনো জিনিস তৈরি করতে গেলে ননস্টিকিতে করার, তাতে মনে হবে না বা খেতেও ভালো লাগবে। দেখুন তলাতে একটুও লাগেনি। হয়ে গেছে আমার তেল ছাড়া সবজি দিয়ে ওটস। তেল ছাড়া সবজি দিয়ে ওটস আমার তৈরি। এটা জলখাবারের জন্য ভীষণ ভালো। সুগার, প্রেশার, কোলেস্টেরল সব চিন্তা করেই আমি এই হেলদি একটা রেসিপি বানিয়েছি। আপনারা খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে রাখি।